আজ থেকে জয়দেব কেন্দুলি মেলা শুরু। আর মন্দিরে ভিড়টা দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় মন্দিরে। আগামীকাল পুণ্য স্নান, তার জন্য এই ঘাটগুলো বানানো হয়েছে দেখে নাও। ছেলেদের মেয়েদের টোটালি আলাদা আলাদা ঘাট রয়েছে আর প্রচুর পরিমাণে জল কিন্তু দেখে নাও। জয়দেব কিন্তু বিদেশিরাও চলে এসেছে দেখে নাও। আজকে আমি চলে এলাম জয়দেব কেন্দুলি মেলাতে। আগামীকাল মকর সংক্রান্তি, আর এই মকর সংক্রান্তির দিনে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা কিন্তু পুণ্য স্নানের জন্য এই জয়দেব মেলাতে আসবে এবং আজ থেকেই ভক্তরা কিন্তু চলে এসেছে এই জয়দেব কেন্দুলি মেলাতে, কারণ আগামীকাল রয়েছে পুণ্য স্নান। এবার আমি তোমাদের বলে রাখি, জয়দেব যাওয়ার জন্য এখন দুটো রাস্তা হয়ে গেছে। একটা হচ্ছে নতুন ব্রিজ, দেখে নাও। এই নতুন ব্রিজ হয়ে কিন্তু যাওয়ার দরকার নেই, যেটা পুরনো রাস্তা ছিল সেই পুরনো রাস্তা হয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে জয়দেব কেন্দুলি মেলা। জয়দেব মেলাতে যে ব্রিজটা বানানো হয় সেই ব্রিজটা কিন্তু এখনও বানানো হয়েছে। তো চলো সমস্ত কিছু তথ্য শেয়ার করব, কেমন কি ঘাট হয়েছে, আগামীকাল পুণ্য স্নান রয়েছে তার জন্য ঘাটগুলো কেমন কি বানানো হয়েছে, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো জয়দেব কেন্দুলি মেলা। এখন আমরা জয়দেব মেলার পার্কিংয়ে চলে এলাম, আর বাইক আমি রাখলাম। বাইকের পার্কিং হচ্ছে 50 টাকা। এই পার্কিংটা আমার মতে বলে একটু কম করা দরকার, কিন্তু 50 টাকা নিচ্ছে পার্কিং। এবারে আমরা চলে যাব মেলাতে। মেলাতে প্রবেশ করব আমরা পশ্চিম বর্ধমান দুর্গাপুর সাইড দিক থেকে আসছি। এবার আমরা বীরভূমে প্রবেশ করব। প্রশাসন থেকে কি কি ব্যবস্থা করেছে এবং আগামীকাল রয়েছে পুণ্য স্নান, পুণ্য স্নানের জন্য ঘাটগুলো কেমন বানানো হয়েছে সমস্ত কিছু শেয়ার করবো তোমার সাথে। চলো। আর রাস্তাগুলো দেখে না খুবই সুন্দরভাবে বানানো হয়েছে, মানে এটা টোটালি বন্ধ ছিল কারণ নতুন ব্রিজটা শুরু হয়ে গেছে আর এই ব্রিজটা বানানো হয়েছে দেখে নাও। পুণ্যার্থীরা যারা যারা আগামীকাল স্নান করবে তারা কিন্তু সবাই এই জয়দেব মেলাতে ঢুকে যাচ্ছে। এখানে প্রচুর আশ্রম রয়েছে, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে, সবাই কিন্তু এখানে থাকবে এবং আগামীকাল স্নান করবে। আর এখানে প্রচুর ঠাকুর বানানো হয়েছে দেখে নাও। এখানে জয়দেব ঠাকুরকে বানানো হয়েছে আর এখানে মা কালী ঠাকুর রয়েছে দেখে নাও, খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। আর এখানে আরও অনেকগুলো ঠাকুর রয়েছে দেখে নাও। প্রশাসন থেকে এখানে ব্যারিকেড করা হয়েছে কারণ ভিড়টা যেমন কন্ট্রোলে থাকে দেখে নাও। খুবই সুন্দর ব্যবস্থা, প্রত্যেকটা জায়গাতে প্রশাসন থেকে ব্যবস্থা করে রেখেছে কারণ একটাই, ভিড়টা যাতে কন্ট্রোলে থাকে দেখে নাও। আর নদের জল বেড়েছে, স্নানের জন্য কী কী ব্যবস্থা রয়েছে সেটাও তোমার সাথে শেয়ার করবো। টোটালি কিন্তু পুণ্যার্থীরা যারা স্নান করবে তারা কিন্তু ঢুকে যাচ্ছে দেখে নাও। আর দুটো পাশে আমরা দেখতে পাচ্ছি বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে কারণ এই ব্রিজটা বানানো হয়েছে নতুনভাবে। আর জল দেখে নাও, প্রচুর জল রয়েছে। অজয় নদে প্রচুর কিন্তু জল বেড়েছে দেখে নাও। আগামীকাল পুণ্য স্নান দেখে নাও। পুলিশ প্রশাসন থেকে কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে। পুলিশ প্রশাসন কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা করেছে এই জয়দেব কেন্দুলি মেলাতে দেখে নাও। টোটালি কিন্তু ভিড়টা যাচ্ছে এখন। যারা যারা আগামীকাল স্নান করবে সবাই কিন্তু ঢুকে যাচ্ছে এই জয়দেব কেন্দুলি মেলাতে এবং আশ্রমে সবাই কিন্তু থাকবে। জলের গতি দেখে নাও, প্রচুর কিন্তু জলের গতি রয়েছে। আর জল কিন্তু অনেকটাই বেড়েছে দেখে নাও, অনেকটা জল বেড়েছে। চলো আস্তে আস্তে আমরা চলে যাব পশ্চিম বর্ধমান দিক থেকে বীরভূম জেলায় প্রবেশ করব। পুলিশ প্রশাসন থেকে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে দেখে নাও। এগুলো কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে দেখে নাও, দারুণ ব্যবস্থা। প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি ক্যামেরা রয়েছে দেখে নাও। পুলিশ প্রশাসনের কিন্তু বোর্ড রয়েছে, স্পিড বোর্ড, যাতে কোনো দুর্ঘটনা না হয় তার জন্য কিন্তু স্পিড বোর্ড রাখা হয়েছে। এটা আগামীকাল কাজে লাগবে। প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি ক্যামেরা রয়েছে দেখে নাও। টোটালি কিন্তু পুলিশ প্রশাসন থেকে ব্যবস্থা করা হয়েছে। আর অজয় নদের যে জলটা রয়েছে সেটা দেখে নাও। আর এগুলো রয়েছে ঘাট, ঘাটের ব্যবস্থা করা হয়েছে অনেকগুলোই। এই সাইডে কিন্তু ঘাটের ব্যবস্থা করা হয়েছে আর এই সাইডে কিন্তু ঘাটের ব্যবস্থা করা হয়েছে। ছেলেদের মেয়েদের টোটালি কিন্তু আলাদা আলাদা ঘাট রয়েছে। আর এই ব্রিজটা দেখে নাও, নতুনভাবে বানানো হয়েছে। এই ব্রিজটা কিন্তু ছিল না, নতুন ব্রিজ তৈরি হয়ে গেছে তার জন্য কিন্তু এই ব্রিজটা ছিল না, এটা মেলার জন্য স্পেশালি বানানো হয়েছে।
এখানেও সিসিটিভি ক্যামেরা রয়েছে, প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। জল দেখে নাও, প্রচুর জল। আর এখানে ঘাটগুলো বানানো হয়েছে দেখে নাও। আগামীকাল পুণ্য স্নান, তার জন্য এই ঘাটগুলো বানানো হয়েছে দেখে নাও। ছেলেদের মেয়েদের টোটালি আলাদা আলাদা ঘাট রয়েছে, আর প্রচুর পরিমাণে জল কিন্তু দেখে নাও। টোটালি একটা বাস দিয়ে ব্যারিকেড করা হয়েছে, এই সাইডে যেমন না চলে আসে কেউ, কারণ জলের গতি প্রচুর রয়েছে, তার জন্য কিন্তু এই সাইডে কেউ আসবে না। লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু পুলিশ প্রশাসন থেকে করা হয়েছে। আর প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি ক্যামেরা রয়েছে আমি বললামই, আর তাছাড়া ব্যারিকেড কিন্তু প্রত্যেকটা জায়গাতে করা আছে, কারণ ভিড়টা যাতে কন্ট্রোলে থাকে। প্রবেশ করে গেলাম আমরা বীরভূমে। স্নানঘাটের রাস্তা প্রত্যেকটা কিন্তু ব্যানার দেওয়া আছে। এই সাইডে চলে যাচ্ছে মেলা, আর আমি প্রথমে তোমার দেখাবো ঘাটগুলো, যেখানে আগামীকাল পুণ্য স্নান রয়েছে। এখানে আমরা বিদেশিদেরকে দেখতে পাচ্ছি, দেখে নাও। জয়দেব কেন্দুলি মেলাতে কিন্তু বিদেশিরা চলে এসেছে, ভিডিও করছে। এখানে দেখে নাও ঠাকুরগুলো, এখানে এখনও পর্যন্ত কাজ চলছে। এখানে জয়দেব ঠাকুরকে দেখতে পাচ্ছি, আর এখানে টোটালি কিন্তু ঘাটগুলো রয়েছে, যেখানে আগামীকাল লক্ষ লক্ষ পুণ্যার্থীরা কিন্তু স্নান করবে। পশ্চিম বর্ধমান থেকে এখন আমরা বীরভূম জেলায় প্রবেশ করলাম। বীরভূমে কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলা বিখ্যাত, এবং আগামীকাল রয়েছে পুণ্য স্নান। আর এই পুণ্য স্নানের জন্য এখন থেকে কিন্তু ভক্তরা চলে এসেছে, আজ থেকেই প্রচুর ভক্তরা কিন্তু চলে এসেছে এই জয়দেব কেন্দুলি মেলাতে, এবং আগামীকাল পুণ্য স্নান রয়েছে, তার জন্য কিন্তু লক্ষ লক্ষ ভক্তরা আজ জয়দেব এই কেন্দুলি মেলাতে আসছে। বীরভূম জেলাতে আমরা প্রবেশ করে গেলাম, আর এখানে দেখে নাও প্রচুর কিন্তু মা কালীর মূর্তি থেকে শুরু করে প্রচুর অনেক মূর্তি কিন্তু বানানো হয়েছে এই জয়দেব কেন্দুলি মেলার। এই যে ব্রিজটা থাকে, এই ব্রিজের রাস্তার ধারে ধারে দেখে নাও প্রচুর মূর্তি বানানো হয়েছে। আর আমরা আগে দেখতে পাচ্ছি জয়দেব ঠাকুরকে, তাছাড়া মা কালীর মূর্তি দেখতে পাচ্ছি, আর এখানে সতীর দেহ কিন্তু নিয়ে যাচ্ছে দেখে নাও বাবা শিব, বাবা জয়দেব। আর এখানে মা কালী ঠাকুর বানানো হচ্ছে দেখে নাও। কিন্তু ভক্তদের প্রচুর ভিড়, সন্ধ্যা হলে প্রচুর ভিড় হয়ে যাবে এই জয়দেব কেন্দুলি মেলাতে। এই সাইডে প্রচুর আশ্রম রয়েছে, এই আশ্রমে আজকে যারা ভক্তরা আসছে তারা কিন্তু এই আশ্রমে থাকবে। আগামীকাল পুণ্য স্নান রয়েছে, আগামীকাল সকালে কিন্তু সবাই পুণ্য স্নানে চলে যাবে এই অজয় নদে। দেখেন এখানে একটা কিন্তু আশ্রম রয়েছে, আশ্রমটা খুবই বড়, আর এখানে কিন্তু থাকা থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এই আশ্রমগুলোতে ফ্রি। এই আশ্রমগুলোতে থাকার কি ব্যবস্থা রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখন থেকে কিন্তু অনেকেই রয়েছে আশ্রমে, থাকার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রচুর আশ্রম রয়েছে এই সাইডে দেখে নাও, এত আশ্রম আছে যে কিছু বলার নেই। আর প্রত্যেকটা আশ্রমে কিন্তু থাকার ব্যবস্থা আছে দেখে নাও। এইখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, এখন থেকে কিন্তু অনেকেই থাকছে দেখে নাও। প্রত্যেকটা আশ্রমে এইভাবে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু হ্যাঁ যেগুলো নিচে পাড়া রয়েছে সেগুলো কিন্তু বাড়ি থেকে নিয়ে আসতে হবে। জয়দেব কেন্দুলি মেলাতে তোমাদের আমি বললাম থাকার কিন্তু প্রচুর ব্যবস্থা রয়েছে, আর এইখানে কিন্তু তোমাদের কিছু কিছু আশ্রম দেখালাম, এখানে কিন্তু থাকার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। তাছাড়া রাত্রে কিন্তু ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এই আশ্রমগুলোতে। এবার আমি তোমাদের মেলাটা ঘুরে দেখাবো, চলো আরও আশ্রম ঘুরে দেখাবো, তাছাড়া মন্দিরটা দেখাবো চলো। এই সাইডে প্রচুর আশ্রম রয়েছে, সোজা যদি যাই তাহলে কিন্তু আমরা পৌঁছে যাবো মন্দিরে, আর ঠিক আমার রাইট সাইডে রয়েছে মেলাটা। চলো এবার আমি তোমাদের মেলাতে নিয়ে যাব, তারপর আমরা চলে যাব সরাসরি জয়দেবের যে মন্দির রয়েছে সেই মন্দিরে চলে যাব। চলো আমরা মেলা দিকে যাই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন রয়েছে, ব্যাগ বিক্রি হচ্ছে, গরম জ্যাকেট বিক্রি হচ্ছে, সোয়েটার। এখানে খাবার হোটেল রয়েছে, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে ব্যাগ ট্যাগ বিক্রি হচ্ছে, আর সোজাতে দেখতে পাচ্ছি নাগরদোল্লা, এখানে মিষ্টি বিক্রি হচ্ছে দেখে নাও। এই সাইডেও কিন্তু প্রচুর পরিমাণে আশ্রম রয়েছে, এই সাইডেও দেখে নাও থাকার ব্যবস্থা আছে, দেখে নাও খুবই সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। আর কি চাই,
তারপর আমরা সরাসরি চলে যাচ্ছি মেলাতে। আর জয়দেব কেন্দুলি মেলাতে এসে যদি তোমরা ট্যাটু করতে চাও তাহলে কিন্তু ট্যাটুও করতে পারো। দেখে নাও, প্রাইস মাত্র 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 100 টাকা, যেমন করবে। এখানে অলরেডি করছে অনেকেই। আর প্রত্যেকটা সাইডে সাইডে আশ্রম রয়েছে। এখানে আখের রস পাওয়া যাচ্ছে, তাছাড়া এখানে খাবারের হোটেল রয়েছে। আর আগে আমরা দেখতে পাবো নাগরদোল্লাগুলো। এখানে নাগরদোল্লাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অনেক বড় কিন্তু নাগরদোল্লা, দেখে নাও। তাছাড়া এখানে যত সব রাইডসগুলো থাকে সমস্ত কিছু রয়েছে। এখানে প্রচুর রাইডস রয়েছে, নাগরদোলা থেকে শুরু করে, ব্রেক ডান্স থেকে শুরু করে, বুগি বুগি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রাইডসগুলো এই সাইডে রয়েছে, দেখে নাও। বাচ্চাদের জন্য রয়েছে, এইগুলো রয়েছে বাচ্চাদের জন্য। ছোট নাগরদোলা রয়েছে বাচ্চাদের জন্য, অনেক রয়েছে, অনেক। এত রাইডস রয়েছে কিছু বলার নেই, প্রচুর রাইডস রয়েছে। মাছ ধরার যে জালগুলো থাকে দেখে নাও, জালগুলো বিক্রি হয়েছে প্রত্যেক বছর। এখানে কিন্তু এই জালগুলো বিক্রি করা হয়, দেখে নাও, অনেক বড় বড় জাল এইখানেও রয়েছে। আর এখানে জয়দেব মেলা 2026 স্বাগতম বীরভূম জেলা প্রশাসন। খুবই সুন্দর কিন্তু এই গেটটা বানানো হচ্ছে, দেখে নাও, দারুণ লাগছে দেখতে। আর এটা পশ্চিমবঙ্গ, এখানে রাজনীতি ছাড়া কিছু হয় না, দেখে নাও। এখানে অনেক ক্যাম্প বানা হয়েছে, দেখে নাও। পুলিশ প্রশাসনের ক্যাম্প রয়েছে, স্বাস্থ্য শিবিরের ক্যাম্প, অনেক কিছু, অনেক ক্যাম্প রয়েছে এই জায়গায়। আর সামনে দেখতে পাচ্ছি আমরা মন্দির। মন্দিরে কিন্তু ব্যারিকেডিং থেকে শুরু করে সমস্ত কিছু লাগানো হয়ে গেছে। রাস্তায় জল দিয়ে দিচ্ছে এই কারণে, কারণ প্রচুর ধুলো উড়ছে, তার জন্য জল দিয়ে দেওয়া হয়েছে। আজকের দিনে যদিও আমরা মন্দিরে ঢুকতে পারি, কিন্তু কালকে এত ভিড় হবে যে মন্দিরে পা রাখার জায়গা হবে না, এত পরিমাণে ভিড় হবে, দেখে নাও। আজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, দেখে নাও, আজ থেকে প্রচুর ভিড়। আর এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, দেখে নাও, হোলসেল। আর এই হচ্ছে মন্দির, এখানে জয়দেবের মন্দির রয়েছে। আর ঠিক এই সাইডে কিন্তু একটা আশ্রম করা হয়, এখানে কিন্তু প্রচুর বাউল হয়। আমি প্রত্যেক বছর এখানে যাই। চলো এবার তোমার দেখিয়ে দিচ্ছি, ভিড় কিন্তু প্রচুর। পুলিশ প্রশাসন থেকে কিন্তু আজ থেকে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, দেখে নাও। লাইন দিয়ে কিন্তু ঢোকানো হচ্ছে মন্দিরে, আর চেকিং রয়েছে মন্দিরের জন্য, খুব সুন্দর ব্যবস্থা। এই ব্যবস্থাগুলো দরকার। জয়দেব কেন্দুলি মেলা আমরা ঘুরে দেখে নিলাম, আর সম্ভব কিন্তু নয় যে পুরোটাই ঘুরে দেখার, কারণ প্রচুর ভিড় হয় জয়দেব কেন্দুলি মেলা। আগামীকাল রয়েছে পুণ্য স্নান, এবং পুণ্য স্নানে আমরা অতি অবশ্যই আসবো। আজকে তো চলে এলাম, আজকে আমরা ঘুরে দেখে নিলাম কেমন কি প্রস্তুতি, তোমাদেরও দেখালাম। ঘাটগুলো পুলিশ প্রশাসন থেকে খুবই সুন্দর ব্যবস্থা করেছে, ভিড়টা কন্ট্রোল করার জন্য কিন্তু অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। অতি অবশ্যই কিন্তু কালকে যারা পুণ্য স্নানে আসছো তারা অতি অবশ্যই ভিজিট করো, আর কালকে অতি অবশ্যই আমরা আসবো। জলের কিন্তু স্রোতটা অনেকটা বাড়ছে, দেখে নাও, অনেকটা বাড়ছে। আগামীকাল পুণ্য স্নানের জন্য অনেক ভক্তরা এখন থেকে চলে এসেছে এই জয়দেব কেন্দুলি মেলাতে। আমিও আজকে এলাম, কারণ আজকে তোমাদের দেখানো ছিল কেমন কি প্রস্তুতি হয়েছে কালকের জন্য। খুবই সুন্দর ব্যবস্থা, খুবই সুন্দর ব্যবস্থা। অতি অবশ্যই কিন্তু তোমরা কালকে স্নান করো, এবং আমি অতি অবশ্যই কালকে ভিজিট করব। তাছাড়া অজয় যে স্রোত দেখে নাও, প্রচুর কিন্তু জল বেড়েছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই। আর আগামীকাল আমি আবার আসবো। আগামীকাল মকর সংক্রান্তি, পুণ্য স্নান, অতি অবশ্যই আগামীকাল আমি আসবো।